বন্ধুগণ, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হাবিব, আপনি বলে দেন, যারা নাকি জানে আর যারা জানে না তারা কখনো কিন্তু সমান হতে পারে না। যারা বুঝে আর যারা বুঝতে পারে না তারা কখনো কিন্তু সমান হতে পারে না। এখানে কোন জানার কথা হয়েছে? যাদের মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে জান্নাতওয়ালা। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, খেয়াল করুন, লক্ষ্য করুন, যারা চোখকে দেখতে পারে আর যারা চোখকে দেখতে পারে না তারা কখনো কিন্তু সমান হতে পারে না। যারা হাঁটতে পারে আর যারা হাঁটতে পারে না তারা কখনো কিন্তু সমান হতে পারে না। আল্লাহর বান্দা, আমরা এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি রে বন্ধু, প্রত্যেকটা মানুষ সম্ভবত আমরা মুসলমানের সন্তান। আমরা হিন্দি পড়তে পারি, ইংরেজি পড়তে পারি, গণিত বুঝি, বিজ্ঞান বুঝি, বাংলা পড়তে পারি, কিন্তু আমরা মুসলমানের সন্তান হয়ে আল্লাহর কোরআন শরীফ অনেক মানুষ আমরা তিলাওয়াত করতে পারি না। মুসলমান, জোরে বলেন কথা ঠিক না বেঠিক? একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। ও পর্দায় থাকা মা বোনেরা গো, তোমরা হিন্দি পড়তে পারো, ইংরেজি পড়তে পারো, বিজ্ঞান বুঝো, গণিত বুঝো, বাংলা তোমরা পড়তে পারো। একজন মানুষ ইংরেজি কিতাব পড়বে, তার জ্ঞান অর্জন হবে, হিন্দি কিতাব পড়বে, জ্ঞান অর্জন হবে, বিজ্ঞান পড়বে, জ্ঞান অর্জন হবে, বাংলা পড়বে, তার জ্ঞান অর্জন হবে, কিন্তু তার আমলনামার মধ্যে একটা নেকিও দেওয়া হবে না। আল্লাহর কোরআন শরীফ থেকে একটা আকর যদি কোনো আল্লাহর বান্দা যদি তিলাওয়াত করে রে দাদু, তাদের আমলনামার ভিতরে আমার নবী বলে দিয়েছে 10টা করে নেকি দেওয়া হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসে যদি তিলাওয়াত করে এক একটা আকরের বিনিময়, তাদের আমলনামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 30টা করে নেকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে দিয়ে দিবে। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, 3টা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। জোরে বলেন কয়টা? হয় না? আরেকটু জোরে বলেন কয়টা? বক্তায় যে আপনাদেরকে জিজ্ঞেস করে অ্যানসার দিবেন, কথাগুলো আপনাদের মনে থাকবে। 1 নম্বর হলো আপনাদের ঘুম লাগবে না। 2 নম্বর হলো বক্তায় কি বলছে যদি অ্যানসার গুলো দেন, এই কথাগুলো আপনাদের মনে থাকবে। সম্মানিত হাজিরিন, একটু জবাব দেওয়ার জন্য যতদূর সম্ভব আমরা একটু জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ? না কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি বক্তব্য চালাবো? বলি ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন বন্ধু। ইলম, বিদ্যা, শিক্ষা আপনি আমাদেরকে অর্জন করতে হবে। জেনারেলও লাগবে, ইংলিশও লাগবে, সাথে সাথে আরবিও লাগবে রে বন্ধু। সর্বপ্রথম আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন তোমার সন্তান জন্মগ্রহণ করে তার ইসলামিক একটা সুন্দর নাম রেখে দাও। 7 দিন পরে মাথার চুলগুলো বন্টন করো। এ বন্ধু, মাথার চুলগুলো চেঁচে দিয়ে, এই চুলগুলো শুকা দিয়ে, চুলের পরিমাণে তুমি রূপা পারো, স্বর্ণ পারো, আল্লাহর রাস্তায় খয়রাত করে দাও, দান করে দাও। সুন্দর একটা ইসলামিক নাম রেখে দাও। 7 দিন পরে তার জন্য একটা আকিকা করে দাও। 7 দিন যদি সম্ভব না হয় 21 দিনে তুমি একটা আকিকা করে দাও। এটা হলো সুন্নাত। আমার বন্ধুগণ, আমরা অনেক মুসলমান আছি গো, শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু ছেলে মেয়ের নামে আমরা আকিকা করি না। অনেক মানুষ আছে, কথা কোন আছে না নাই? ছেলে মেয়ে জন্মগ্রহণ করার পরে 7 দিন পরে ইসলামিক একটা নাম রাখবেন। ইসলামিক একটা নাম রেখে ছেলের জন্য মেয়ের জন্য আকিকা করে দিবেন। সম্ভব না হলে 21 দিনে করবেন। তাও যদি সম্ভব না হয় একটু লম্বা সময় নিয়েও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের শক্তি সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, থাকা সত্ত্বেও যদি কোনো ছেলের মেয়ের যদি আকিকা না করে, কিয়ামতের দিন এটা প্রশ্ন উত্থাপন হতে পারে। ছেলে মেয়ে আল্লাহর কাছে বলতে পারে যে আমার বাবার এত কিছু থাকা সত্ত্বেও আমার জন্য কেন আমার জন্য আকিকা করা হলো না, প্রশ্ন করতে পারে। খেয়াল করে লক্ষ্য করুন, আমি বলতেছিলাম আমরা হিন্দি পড়তে পারি, ইংরেজি বুঝি, গণিত বুঝি, বিজ্ঞান বুঝি, কিন্তু আল্লাহর কোরআন শরীফ আমরা বুঝি না। আমরা হিন্দি ইংরেজি পড়তে পারি, কিন্তু আল্লাহর কোরআন শরীফ আমরা পড়তে পারি না। আল্লাহর বান্দা, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহর কোরআন শরীফ যদি আপনি পড়েন আপনার হাড়ের সমস্যা বেশি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ।
আপনি কোরআন শরীফ যত দেখে দেখে পড়বেন চোখের ভোল্টেজ বাড়বে, চোখের পাওয়ার বাড়বে। আল্লাহর বান্দা, আমি হয়তো এই যে নবকুলা যে মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে এই কথাটা বলেছিলাম। আমাদের আসামের কথা বলছি, দারুল উলুম বাসকান্দি। এ বন্ধুগণ, দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার মধ্যে আপনারা জানেন আল্লাহর ওলি ছিলেন যার নাম হলো আহমদ আলী হুজুর। আমার বন্ধুগণ 29 দিনে একজন হাফিজ হয়েছে। আজকে যেন আপনাদের মাদ্রাসার মধ্যে 13 মাসে যে একটা ছেলে কোরআনের হাফিজ হলো, আল্লাহর বান্দা দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার মধ্যে শেখ আব্দুর রহমান সাহেব, আমার বন্ধুগণ আব্দুল বারী সাহেব, উনি আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন রে বন্ধু। মানুষটা কাটো মানুষ ছিলেন, এ বন্ধু কালা মানুষ ছিলেন। আমার ভাইরা, দুইজন আল্লাহর ওলি একসঙ্গে বসে আছে, আমার বন্ধুগণ গাল গপ্প করতেছে। গপ্প করতে করতে হঠাৎ বাসকান্দির হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ বলে ফেললেন যে ও আব্দুল বারী সাহেব, তুমি কি এবার খতম তারাবি পড়াইতে পারবা নাকি? তখন উনি সাথে সাথে বললেন, হুজুর আপনি যদি আমার জন্য দোয়া করেন অবশ্যই অবশ্যই আমার পক্ষে সম্ভব হয়ে যাবে আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করে খতম শোনানোর জন্য। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মাঠ তো গরম হচ্ছে না, মাঠ গরম না হলে কি বক্তব্য দেওয়া যাবে ভাই? এই আপনারা গরম করবেন না, বাড়ি থেকে রাতটা করে আসছেন, গরম হবে না ভাই? আমি তো আসছি 2 ঘন্টার জন্য, 2 ঘন্টা মাহফিল করবো, চলে যাব। আজকে এই মুরাকাটার জমিনটা যেন আমার কাছে ইতিহাস হয়ে থাকে যে আসাম থেকে ইদ্রিস হুজুর আসছিল, বক্তব্য করে গিয়েছে, আমরা তাকে সাড়া দিয়েছিলাম। আমি যেন আজীবন মরে যাওয়ার আগ পর্যন্ত যেন আমার কাছে স্মৃতি হয়ে থাকে যে না, মুরাকাটার জমিনের মুসলমান তথা মুরব্বী এতটা সাপোর্ট দিয়েছে, এতটা প্রেম ভালোবাসা দিয়েছে, যেটা আমি ভোলার মতো নয়। আপনারা একটু প্রেম ভালোবাসা দিতে চান কি চান না? রাসূলের জন্য, আল্লাহর জন্য আমরা একটু প্রেম ভালোবাসা দিব, জোরে বলি ইনশাআল্লাহ। দুটি হাত তুলে তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। এই তো মাঠ গরম হয়ে গেছে, আরো হবে আস্তে আস্তে ভাই। কোরআনের বরকতে আজকে নভেম্বরের 4 তারিখ থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত কন্টিনিউ মাহফিল করে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে এখনো পর্যন্ত আমার এই সাইলেন্সারটা ঠিকই আছে। মুরব্বীরা বুঝতে পারে না সাইলেন্সার কাকে বলে, যুবকেরা ঠিক বুঝতে পারছে যারা বাইক চালায়। হাজরিন, আমার কণ্ঠটা আল্লাহ এখনো পর্যন্ত ঠিক রেখে দিয়েছে, এটা আল্লাহর হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর আপনারা এই যুবক, তোমরা কি একটা দিন পারবে না আমার সঙ্গে 2 ঘন্টার সময় একটু চিল্লা চিল্লি করতে? রাজি আছেন কারা কারা? একটা হাত তুলে আমার আল্লাহর দেখাও। আল্লাহ কবুল করে বলি আমিন। হুজুর শেষে খাবার দাবার আছে না? আছে? তাহলে চিন্তা কিসের ভাই, তাবারুকের ব্যবস্থা আছে। একটু বাড়ি থেকে খেয়ে আসছেন, একটু সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, খিদা লাগবে, খেয়ে যেয়ে ঘুমাবেন, ঘুমের করে ফজর যাবে, আল্লাহ জানবে না, ফেরেশতাও জানবে না, নাকি? আমরা ফজরের নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। ফজর কাজা করব না, কারণ সারা রাত ব্যাপী মাহফিল নয়, অর্ধরাত পর্যন্ত মাহফিল হবে। আমরা যেন ফজরের নামাজ পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করি কাজা, যেমন তো হতে পারে তোমার জহুরি জানাজা, যেমন তো হতে পারে তোমার জহুরি জানাজা। জন্ম হলেই মুসলিম মহানা মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে, মানুষ সালাতের উপরে। জন্ম হলেই মুসলিম মহানা মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে, মানুষ সালাতের উপরে। ये জীবন নামাজ যেন, ये জীবন সালাত যেন না হয় তোমার কাজা, এমন তো হতে পারে তোমার জহুরি জানাজা, এমন তো হতে পারে তোমার জহুরি জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপাই বুকের পাজর ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সুবল, বিষাক্ত ওই সাপের সুবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার জহুরি জানাজা, এমন তো হতে পারে তোমার জহুরি জানাজা। আমরা
নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। এই যুবক, তোমাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, বক্তব্য চলবে, বলি ইনশাআল্লাহ। বাবাদের আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আমি বলতেছিলাম আল্লাহর বান্দা বাসকান্দির হুজুর রহমাতুল্লাহ আলাইহি আহমদ আলী হুজুর দোয়া করে দিলেন, যাও তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি যেন আল্লাহর কোরআন শরীফ 29 দিনে 30 দিনে যেন খতম তারাবি তুমি শোনাইতে পারো। আল্লাহর বান্দা বাসকান্দির হুজুরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। শেখ আব্দুর রহমান সাহেব, এই বন্ধুগণ, শেখ আব্দুল বারী সাহেব যতটা কোরআন শরীফের পাতা উল্টায় ততটাই তার মুখস্থ হয়ে যায়। আল্লাহর কোরআন শরীফ রমজান মাসে 29 দিনে খতম তারাবির মধ্যে শোনাইয়া দিয়েছে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর ওলিদের দোয়া কবুল হয়ে যায়। একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, অল্প আগে আপনারা এখানে দেখতে পাচ্ছিলেন মাওলানা আব্দুল আজিজ সাহেব, আপনাদের এলাকার মানুষ, কিন্তু থাকতে চিনতেছেন না। যখন ইন্তেকাল হয়ে যাবে নিজেকে নিজেরা তখন আফসোস করবেন, হায় হায় কি হারিয়ে ফেললাম। আমাদের এমন একটা সম্পত্তি ছিল আমরা জীবনের থেকে আমরা হারিয়ে ফেলেছি। থাকতে বুঝে নিবেন, ওনার কাছ থেকে কিছু আপনারা নিবেন, তবে সেনা দুনিয়া ও পরকালে আপনারা মঙ্গল হতে পারবেন। বাবাজিরা আমার, কষ্ট আপনাদেরকে দিব না। আমি বলতেছিলাম কোরআন শরীফের কথা। আজকে যেখানে হাফিজে কোরআন গুলো আমাদের সম্মুখে যে বসে আছে রে বন্ধু, কোরআন শরীফ এমন একটা ভালো জিনিস যেটাকে ধ্বংস করার দেওয়ার জন্য এখনো পর্যন্ত এটার পিছনে মানুষ লেগে আছে, ষড়যন্ত্র করে আছে কোরআন শরীফ পৃথিবীর জমিনের থেকে বিদায় করে দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, কিন্তু পৃথিবীর কোনো শক্তি নাই কোরআন শরীফকে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য। আল্লাহর বান্দা, খেয়াল করে লক্ষ্য করুন, হাফিজ আব্দুর রহমান নামের একজন মানুষ ছিল, দিল্লি শহরের মধ্যে একটা মাদ্রাসা করেছিলেন। মাদ্রাসার মধ্যে বন্ধুগণ, আল্লাহর বান্দা 3 জন খ্রিস্টান ছেলে যাইলো, যাওয়ার পরে বলতেছে, হুজুর আপনাদের কোরআন শরীফ গুলো কোথায় একটু নিয়ে আসুন। বলে কি করবে? যে আমরা কোরআন শরীফ গুলো খরিদ করে নিয়ে যাব, কিনে নিয়ে যাব। বলেন না না না, আমরা কোরআন শরীফ তোমাদের কাছে বেচবো না। আমার বন্ধুগণ বলে, কোরআন শরীফ আমরা কিনবো, কত হাজার হাজার কোরআন শরীফ আমরা কিনে কিনে সাগরের মধ্যে ভাসিয়ে দিলাম, কত কোরআন শরীফ কিনে কিনে আমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলাম। হাফিজ আব্দুর রহমান চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে, তোমরা লেখা কোরআন গুলো পৃথিবীর জমিনের থেকে বিদায় করে দিতে পারো, লেখা কোরআন গুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারো, কিন্তু জিন্দা কোরআন গুলোকে তোমরা কখনো পৃথিবীর জমিনের থেকে মিটাইতে পারবে না। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। এ বাবাদের আমার, খেয়াল করে লক্ষ্য করুন, 9.5 বছরের একটা ছেলে ছিল হাফিজ আবু রায়হান। এ বন্ধুগণ, তাকে দাঁড় করিয়ে দিলেন। হাফিজ আবু রায়হান তিলাওয়াত করা আরম্ভ করে দিলেন, সূরা ফাতিহা থেকে শুরু করে আমার বন্ধুগণ নাস পর্যন্ত শোনাইয়া দিলেন। একটা লোকমারও প্রয়োজন হলো না। খ্রিস্টান ছেলেরা বুঝতে পারলো লেখা কোরআন জ্বালানো সম্ভব হবে, কিন্তু জিন্দা কোরআন জ্বালানো কখনো সম্ভব হবে না। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। ও মুরাকাটা এলাকাবাসী, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার কথাগুলো চলে যাচ্ছে। আল্লাহর বান্দা, আপনাদের এত কষ্টের টাকা, এত কষ্টের টাকা, এত মেহনতের টাকা আপনারা মাদ্রাসায় লাগিয়েছিলেন, সেই খাবারগুলো খেয়ে আজকে হাফিজে কোরআন তারা এই আপনাদের কাছ থেকে হাফিজে কোরআন বের হয়ে গেছে। আল্লাহর বান্দা, এরা যখন জান্নাতের মধ্যে যাবে, আপনাদেরকে একটা মানুষকেও রেখে তারা জান্নাতের মধ্যে যাবে না। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম 3টা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। এ ভাই আমার দিকে তাকান, 3টা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। 1 নম্বর হলো বিদ্যা, 1 নম্বর হলো বিদ্যা, ইলম, শিক্ষা। আপনি পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে যাবেন, আপনার সাথে বিদ্যা, ইলম, শিক্ষাটা আপনার সাথেই যাবে। 2 নম্বর হলো আমল, আপনি যে আমলটা করবেন পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে যাবেন, এই আমলটা আপনার সাথেই যাবে। আমার বন্ধুগণ, 3 নম্বর হলো আপনার চরিত্র, পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে যাবেন আপনার চরিত্র আপনার সাথেই যাবে। কথা বলেন ঠিক না বেঠে? এই 3টা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। আপনার ভিতরে চোর ঢুকছে, ডাকাত ঢুকছে, চোর ঢুকে, ডাকাত ঢুকে সবকিছু লুটিয়ে ফুটিয়ে নিয়ে গেল। গহনা গাটি, টাকা পয়সা, ধন সম্পদ যা ছিল সব আপনারা নিয়ে গেল, কিন্তু আপনার 3টা জিনিস নিতে পারবে না। 1 নম্বর হচ্ছে বিদ্যা, ইলম, শিক্ষা। 2 নম্বর হচ্ছে আপনার আমল। 3 নম্বর হচ্ছে আপনার চরিত্র। এই 3টা জিনিস পৃথিবীর কেউ নিতে পারবে না। একটু আস্তে বলা যাবে না সুবহানাল্লাহ? উল্টা দেখি, মুরাকাটাবাসী দেখি উল্টা, আস্তে বললে জোরে বলে, বলি আলহামদুলিল্লাহ। হাসতেছেন? আল্লাহ, মুসাফির হয়ে দোয়া করছি, আমাদের হাসিগুলো তুমি কবুল করো, বলি আমিন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে হাসতেন।
আপনারা জানেন, শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে 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 খেজুর খাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খায়, আর খেজুরের আটিগুলো বিচিগুলো আমার বন্ধুগণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখের মধ্যে রেখে দেয়। আল্লাহর বান্দা বিশ্বনবী বলে, খেজুর খাওয়ার পরে গুটিগুলো গোনা হবে, বিচিগুলো গোনা হবে, যার সম্মুখে আটি বেশি থাকবে, গুটিগুলো বেশি থাকবে, সেই ব্যক্তি খেজুর বেশি খেয়েছে। বাজান উঠছেন কেন? আগো একটু বলে যাবেন, যারা চলে যাবেন একটু বলে যাবেন, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের যেতে মন চায়, যাদের পকেটে মোবাইলটা আছে, মোবাইলটা জায়গায় রেখে যাবেন, যেন ওই মোবাইলটা আবার আপনাকে ঘুরে নিয়ে আসে। যারা যেতে চান যাবেন হাজত পুরা করার জন্য, জায়গার মধ্যে মোবাইলটা কেন, আপনি যখন বাসে যান, আপনি যখন ট্রেনে যান, সিটের মধ্যে একটা রুমাল অথবা গামছা কোনো একটা রেখে যান, কেন, যে এই সিটটা আমার, আপনি দখল রেখে যান। আজকের ওয়াজ মাহফিলে আসছেন, জলসায় আসছেন, এখানে যে আপনি প্রথম পড়ছেন এই জায়গাটা আপনার। যারা টর্চ লাইট নিয়ে আসছেন, টর্চটা ওখানে রেখে চলে যাবেন, আবার এসে যেন ওই জায়গার মধ্যে বসতে পারেন। খারাপ পেলেন আমার কথায়? যেন টসে আপনাকে নিয়ে আসে। কোন একটা মাহফিলের মধ্যে এরকম হয়েছিল, এক বেটাকে বলছে আপনি যাবেন না, তখন এরকম তাকে নাকি পারতেছে, পরে বললাম চাচা কি হয়েছে? কোনা আমি মানে যাব তো, কিন্তু আমার সঙ্গে যার একটা সাথী আসছিল ওনাকে তালাশ করছি। বলছি কেন? আমার টর্চলাইটটা, আপনি যে বলছেন যে টর্চলাইট রেখে দেওয়ার জন্য, আমি টর্চলাইটটা ওনার কাছে রেখে যাব, আমি চলে গেলে আর আসবো না, যার জন্য টর্চলাইটটা ওনার কাছে রেখে যাব। দেখেন আলিমদের কথা কত সুন্দর করে শুনে আমরা উঠাউঠি করব না, বলি ইনশাআল্লাহ, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। শয়তান তো জিন্দা, আর এদিকে চতুর্দিকে ফাঁকা, আপনাকে এখান থেকে উঠাইতে পারলে 3টা বিড়ি খাওয়াবে বাইরে নিয়ে। যে ইদ্রিস হুজুর 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা বক্তব্য করে ফেলেছে, তুমি এখনো বসে আছো, শুনোনি, শুনোনি, বক্তব্য তো ভালোই করছে, হয়ে গেছে, চলো এখন বাইরে চলো, তোমাকে একটু বিড়ি টিড়ি খাওয়াই দেই। আপনাকে নিশা লাগায় বাহিরে নিয়ে 3টা বিড়ি খাওয়াইয়া আস্তে করে নিয়ে কম্বলের তলে যদি শোয়াইতে পারে, শয়তানে মুস্কি হাসি দিয়ে বলবে তুমি আমার আমি তোমার। ঠিক না ভাই? শয়তানে বলবে আমি তোমার তুমি আমার, কারণ বরপাটা থেকে এত কষ্ট করে ইদ্রিস হুজুর আসছিল, তার বক্তব্য তোমাকে শুনতে দেয়নি, তাহলে তুমি আমার আমি তোমার। আজকে শয়তানকে আমরা সেই সুযোগ দিব না, শহীদ হয়ে যাব, এখান থেকে উঠবো না, তাকবীর দিয়ে শয়তানকে এখান থেকে বিতাড়িত করে দিব, তাকবীর দিয়ে এখান থেকে সরাইয়া দিব। রাজি আছেন কারা কারা আমার সঙ্গে এক বাক্যে তাকবীর দিবেন? নারে তাকবীর। এই রাস্তা পার হয়ে গেছে শয়তান, শয়তানের মুখ কালো হয়ে গেছে, মনে মনে ভাবতেছি রে মায়ের কোথায় আসছি রে, আজকে এখানে যতগুলো মানুষ পড়ছে সবাই দেখি মুমিন মুত্তাকি ইমানদার হয়ে বসে গেছে, আজকের মাঠে এখান থেকে মানুষকে গাল করা কখনো সম্ভব হবে না। হ্যাঁ, শয়তানের মুখ কালো হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। বাবাজির আমার খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি বলতেছিলাম 3টা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। 1 নম্বর হলো বিদ্যা, ইলম, শিক্ষা, 2 নম্বর হলো আপনার আমল, 3 নম্বর হলো আপনার চরিত্র। পৃথিবীর কোন চোর ডাকাত এই 3টা জিনিস নিতে পারবে না। আল্লাহ পাক পরবর্তীকার আলোক, আমার বন্ধুগণ, আল্লাহ পাক পরবর্তীকার আলোক, বিশ্বনবী আল্লাহ পাক পরবর্তীকার আলম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে 2টা নিয়ামত রেখে দিয়েছিলেন। এই ভাই আমার দিকে তাকান, 2টা নিয়ামত রেখে দিয়েছিলেন, জোরে বলেন কয়টা? 2টা নিয়ামত রেখে দিয়েছিলেন, একটা হলো দুনিয়া, আরেকটা হলো বিদ্যা, ইলম, শিক্ষা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরবর্তীকার আলম জিজ্ঞাসা করলেন, ও সুলাইমান তুমি আমার কাছে বিদ্যা চাও, ইলম চাও, শিক্ষা চাও না দুনিয়া চাও? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে পরবর্তীকার আলম তুমি আমাকে বিদ্যা দান করো, ইলম দান করো, শিক্ষা দান করো। বলে কেন? আমি যদি ইলম জানি, আমার কাছে যদি বিদ্যা থাকে, আমার কাছে যদি শিক্ষা থাকে, আমি জান্নাতের বিষয় জানতে পারবো, জাহান্নামের বিষয় জানতে পারবো, ভালো মন্দর বিষয় জানতে পারবো। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাকে ইলম দান করো, শিক্ষা দান করো। আল্লাহ পাক পরবর্তীকার আলম খুশি হয়ে সন্তুষ্ট হয়ে বললেন, তোমাকে তো ইলম দান করবই, সাথে সাথে তামাম গোটা পৃথিবীর বাদশাহী তোমাকে আমি আল্লাহ দান করে দিলাম, যেরকম সুবহানাল্লাহ, ওনাকে বাদশাহী দান করে দিলেন। এ ভাই এই যে আমরা যে সুবহানাল্লাহ বলতেছি, খেয়াল করুন, লক্ষ্য করুন, হযরতে
হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা একটা মুআজিজা দিয়েছিলেন, সেটা হলো তক্তা। তক্তার উপরে উনি যখন সওয়ার হয়ে যখন যাইতেন, একদিন কাবা ঘরের উপর দিয়ে যাইতেছে, ওটার কোনো স্টিয়ারিং ছিল না, কোনো স্টিয়ারিং ছিল না। আমরা যেটা গাড়ি চালাই স্টিয়ারিং থাকে, তারপরে ক্লাচ থাকে, বহুত কিছু কিছু থাকে, কিন্তু ওটার মধ্যে কোনো স্টিয়ারিং ছিল না, যেদিকে ইচ্ছা সেদিকে চলতো। সুবহানাল্লাহ করতেন না? একদিন উনি ওটার মধ্যে সওয়ার হয়ে গেলেন। সওয়ার হওয়ার পরে উড়ে উড়ে যাচ্ছে, এক ব্যক্তি ওটার আওয়াজ পেয়ে, শব্দ পেয়ে তখন বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাথে সাথে তখতা জমিনের মধ্যে নামিয়ে দিয়েছে। তখন তো উনি হাক্কা বাক্কা লেগে গেছে, রে আমার সম্মুখে সুলাইমান আলাইহিস সালাম, উনি মানুষটা ভয় খেয়ে গেছে। ভয় খাওয়ার পরে বলতেছে, এই তুমি ডরায়ো না, ডরের কারণ নেই, তুমি যে সুবহানাল্লাহ বলেছো শুধু আমি শুনিনি, আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। খেয়াল করে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে বলতেছিলাম শিক্ষা সম্পর্কে। আল্লাহর বান্দা শিক্ষা অর্জন করুন, শিক্ষা অর্জন করলে দুনিয়াতেও লাভ আছে, পরকালেও লাভ আছে। আল্লাহর বান্দা বিশেষ করে মাদ্রাসা শিক্ষা করলে কতটা লাভ একটু খেয়াল করে লক্ষ্য করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন একজন মাদ্রাসার তালিবে ইলম, কোন একজন ছাত্র, কোন একজন আলিম, আমার বন্ধুগণ, তার জন্য পিপিলিকা থেকে নিয়ে শুরু করে হাতি পর্যন্ত যত মাখলুকাত আছে রে বন্ধু, সমস্ত মাখলুকগুলো সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া আল্লাহর কাছে করতে থাকে। এই মাদ্রাসার ছাত্রদের জন্য, আলিমদের জন্য সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকগুলো এদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করে। কিসের জন্য? কারণ এরা যদি আল্লাহ 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 যদি না করে গো, আল্লাহর জমিনটা আল্লাহ ঠিক রাখবে না, একটা জাকি দিয়ে জমিনটা চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই জমিনের মধ্যে যেদিন আল্লাহ 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 कहनेवाला লোক যেদিন থাকবে না, এই দুনিয়ার জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক রাখবে না, আমার বন্ধুগণ চূর্ণ বিচূর্ণ করে দিবে। সেই জন্য দাদু ভাইরা আমার, মাখলুকগুলো এদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, আলিমদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। পৃথিবীর কেউ যদি আল্লাহকে যদি না করেন, না ডাকে, একজন আলিম যদি জিন্দা থাকে, আমার বন্ধুগণ সেই আলিমটা আমার আল্লাহকে অবশ্যই ডাকবে। কারণ পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে রে বন্ধু, সমস্ত মানুষের মধ্য থেকে যারা বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেছে তারাই হলো আলিম, তারাই হলো উলামা। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আর আলিম কোথা থেকে হবে? এই মাদ্রাসা থেকে তৈরি হবে। হাফেজ কোথা থেকে হবে? এই মাদ্রাসা থেকে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার মধ্যে যে মাদ্রাসাটা হয়েছে, মুসাফির হিসাবে দোয়া করে যায়, আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো বলি আমি। ভাই চলে যাচ্ছেন? ভাই চলে যাচ্ছেন? কথাও তোমরা যারা বাইরে পাবজি আর ফ্রি ফায়ার খেলাচ্ছ, দয়া করে সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসো, নচেত কিন্তু তোমাদের জন্য বদদোয়া হবে। যারা পাবজি আর ফ্রি ফায়ার খেলাইয়া যারা তাবারক খাইবে, তাদের জন্য পাতলা পায়খানা হয়। খারাপ পাইলেন ভাই? অনেক ছেলেরা পাবজি খেলায়, ফ্রি ফায়ার খেলায়। আপনাদের এলাকার খেলায় নাকি? আছে? বাহ, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। অযথা সময় নষ্ট করছে পাবজি আর ফ্রি ফায়ারের মধ্যে। খেয়াল করে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে কষ্ট দিব না। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের ভিতরে আপনি আমাকে এত শ্রেষ্ঠ করে, আদর করে, মায়া করে, মহব্বত করে পাঠিয়ে দিয়েছে। আপনি আমাদেরকে শিখতে হবে। যদি আমরা না শিখি, আল্লাহর ইবাদত বন্দেগী কোন সময় কোনটা করলে আল্লাহর দরবারে কবুল হবে, কিভাবে করলে কবুল হবে, যদি আপনার জানা না থাকে, আপনি ইবাদত করবেন, আল্লাহর দরবারে কবুল হবে না। আর ওই ইবাদতের যারা আল্লাহর জাহান্নামের আগুনের থেকে বাঁচা যাবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সেই জন্য আমাদেরকে জানতে হবে। এবার বলবেন হুজুর বৃদ্ধ হয়ে গেছি, বুড়া হয়েছি, বয়স্ক মানুষ, আমাদের পক্ষে তো মাদ্রাসা পড়া আমাদের পক্ষে কখনো সম্ভব নয়। আপনারা চলন্ত মাদ্রাসা তবলিগের মধ্যে যান, তবলিগের মধ্যে গিয়ে শিখুন। আমার বন্ধুগণ, কি জানি আপনাদের এলাকার মধ্যে মাহে রমজানের মধ্যে খানকা হয়, কথা কোন হয়নি? খানকা হয়। খানকার মেহনত করুন, 40 দিন খানকার মেহনত করুন। 40 দিনের জন্য আপনারা জামাতে বের হয়ে যান। আল্লাহর বান্দা, জামাতের মাধ্যম থেকে আপনারা শিখতে পারবেন, খানকার মেহনত করে আপনারা শিখতে পারবেন। যদি শিখেন, প্র্যাকটিক্যালি যদি আমল করেন, আল্লাহর জাহান্নামের আগুনের থেকে আপনারা বাঁচতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, খেয়াল করে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে বলতেছি, যদি
আমরা না জেনে যদি ইবাদত করি, সেই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আমরা নামাজ পড়ি, অনেকেরই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কিসের জন্য? নামাজের বিষয়টা আমরা পরিপূর্ণভাবে জানি না। খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় অশ্লীলতার থেকে, খারাপের থেকে কেবলমাত্র বাঁচাইতে পারে সেটা হলো নামাজ। কিন্তু আপনি নামাজ পড়েন, গুনাহের কাজও করেন, নামাজ পড়েন, মিথ্যা কথাও বলেন, নামাজ পড়েন, সুদের ব্যবসাও করেন, ঘুষের ব্যবসাও করেন। আমার বন্ধুগণ, বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত নামাজ, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। যদি নামাজ আপনার কবুল হয়ে যেত, জাহান্নামের আগুনের থেকে আপনি বাঁচতে পারতেন। নামাজ যদি কবুল হয়ে যেত, আপনি ঘুষের থেকে বাঁচতে পারতেন, সুদের থেকে বাঁচতে পারতেন, হারামের থেকে বাঁচতে পারতেন, মিথ্যার থেকে বাঁচতে পারতেন। কিন্তু আপনার আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, যার জন্য আপনি আমি গুনাহের কাজের থেকে বাঁচতে পারতেছি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহর নবীকে প্রশ্ন করল, হুজুর আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, নবী গো, আল্লাহর কাছে কয়টা আমল বেশি প্রিয়? এই ভাই আমার দিকে তাকান, খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর রাসূলকে প্রশ্ন করলো, হুজুর আল্লাহর কাছে কয়টা আমল বেশি প্রিয়? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তিনটা আমল আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। জোরে বলেন কয়টা? হয় না, আরেকটু জোরে বলেন কয়টা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে সবথেকে তিনটা আমল বেশি প্রিয়। এক নম্বর হলো ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। আমরা সময় মতো নামাজ পড়ব, আল্লাহর বান্দা। দুই নম্বরে প্রশ্ন করলেন, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপর কোন আমলটা বেশি প্রিয়? নবীজি আমার বলে, ক্বালাল বিরুল ওয়ালিদাইন, মা এবং বাবার সঙ্গে ভালো আমল করা, মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করা, এই আমলটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি প্রিয়। তিন নম্বরে প্রশ্ন করলেন, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপর কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করা, লড়াই করা, এই কাজটা হলো আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু আমরা নামাজ পড়ি না। দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে যুবক মুরব্বী বাবাদেরকে বলে যাই, পর্দায় থাকা মা বোনদেরকে বলে যাই, গো মা, যেদিন থেকে তোমার আমার 7 বছর বয়স হয়েছে, সেদিন থেকে তোমার আমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। আল্লাহর হুকুম নামাজ, আল্লাহর হুকুম তোমার আমার উপরে নামাজটা ফরজ হয়ে গেছে। কিন্তু অনেক মানুষ আছে গো, অবহেলা করে আমরা নামাজ পড়ি না। দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যাই, রে যুবক, সর্বপ্রথম হিসাব করা হবে তোমার নামাজের, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যাদের জীবনের মধ্যে নামাজ থাকবে তারা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে, যাদের জীবনের মধ্যে নামাজ থাকবে না তারা আল্লাহর জাহান্নাম ছাড়া তাদের কোনো ঠিকানা হবে না। মুসলমান, একটু জোরে বলে কথা ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়বো। এ ভাইয়েরা আমার, তোমরা যারা এখানে বসে আছো, অনেক মিস্ত্রি ভাই আছেন, অনেক কর্মচারী ভাই আছেন, আপনারা কর্ম কিসের জন্য করেন? 2টা টাকা পাইবেন, 500 টাকা হাজিরা পাইবেন, যার জন্য আপনারা সকাল বেলা থেকে নিয়ে বিকাল পর্যন্ত ডিউটি করেন, সকালের থেকে বিকাল পর্যন্ত কষ্ট করেন, মেহনত করেন। আমার বন্ধুগণ, ফল পাওয়ার জন্য আপনারা কষ্ট করেন, মেহনত করেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে ফল দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে পুরস্কার দিবে। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? কি পুরস্কার দিবে সেটা শুনবেন আপনারা? কারা কারা শুনবেন না হাত তুলে দেখান। কারা কারা শুনবেন না? বুঝতে পারি, কিছু অ্যাঙ্গেলে করতে হয় বক্তব্য, শুধু একভাবে পড়ে যাব, কিছু বুঝতে পারবেন না, যার জন্য একটু অ্যাঙ্গেলে করছি। এই যে একটু হাসাহাসি করতেছেন, আল্লাহ আরেকবার দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের হাসি তামসাগুলো কবুল করো। জোরে বলি আমিন, আরেকটু জোরে বলি আমিন। মা বোনেরা, তোমরা কথা বলবে না, তোমাদের জন্য কিন্তু বদদোয়া দিয়ে যাব, তোমাদের মাথায় ওপন দিয়ে কিন্তু ভরপুর হয়ে যাবে। মা বোনেরা আগামী বছর কি চাঁদা দেয় কিনা? যাই, তোমরা কি হুজুর আনো, খালি আমাদের জন্য বদদোয়া করে হয়ে যায়। মাগো, তোমাদের জন্য কলিজার থেকে আমি মুসাফির হিসেবে দোয়া করব, একটু ধৈর্য ধারণ করে বসো। মারে, হতে পারে তোমার আমার শেষ দেখা। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, আমি বলতেছিলাম, আমরা সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যাই, টমটম নিয়ে আমরা বের হয়ে যাই। আপনারা টমটম কোন না টুটু কোন? টোটো, টুটু
দুনিয়া সকাল থেকে আমরা বের হয়ে যাই কিসের জন্য? 2 টাকা ইনকাম করার জন্য। সকালবেলা আমরা দাও কোদাল খন্তি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই দিন হাজিরা করার জন্য, 2 টাকা ইনকাম করার জন্য, 10 টাকা ইনকাম করার জন্য আমরা বাড়ি থেকে বের হয়ে যাই। আল্লাহর বান্দা, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারি, আমার রাসূল বলে দিয়েছে তাদেরকে 5টা পুরস্কার দেওয়া হবে। সিল্লে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর পুরস্কার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের রিজিকের কোনো দিন অভাব হবে না। যেই রিজিকের জন্য আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত কষ্ট করি, আমরা সন্ধ্যা থেকে নিয়ে রাত 10টা 11টা 12টা পর্যন্ত কষ্ট করি, মেহনত করি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে তোমাদের জীবনে কোনোদিন রিজিকের অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, নামাজ পড়বেন, রিজিকের অভাব হবে না। হাজিরিন, মুমিন বান্দাদের 5টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য 5টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। 1 নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর বান্দা, মুমিন বান্দাদের সম্মুখে যখন আল্লাহর বরত্বর কথা যখন বর্ণনা করা হয়, আল্লাহর কুদরতের কথা যখন বয়ান করা হয়, আল্লাহর রহমতের কথা যখন বান্দাদের সম্মুখে বান্দাদের সম্মুখে যখন বক্তব্য দেওয়া হয়, তমিন মুমিন মুসলমান ঈমানদারদের অন্তঃকরণগুলো ভীত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া আলা রাব্বিহিম, 2 নম্বর বলে ঈমানা ওয়া যাদাতুহুম ঈমানা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআন শরীফের আয়াত শুনলে, আল্লাহর কোরআন শুনলে ঈমানদারদের ঈমানগুলো বাড়তে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের ঈমান একটু কমজোরি আছে তাদের ভালো লাগে না, আর যাদের ঈমান আছে তাদের খুব ভালো লাগে, মজা লাগে, মজাই মজা। কোরআনের মতন মজা পৃথিবীর জমিনের মধ্যে আর অন্য কোনো আওয়াজ পাবে না, ঠিক না ভাই? অন্য কোনো আওয়াজ পাবেন না। জীবনে অনেক গান শুনেছেন, গান শুনতে শুনতে আর ভালো লাগছে না, একটা গান আর শুনতে মন চায় না। সূরা ফাতিহা জন্মের পরে থেকে শুনছেন, আরো শুনবেন, কিন্তু এটার মজা কিয়ামত পর্যন্ত ফুরাবে না। সুবহানাল্লাহ কইতেন না? মাশাআল্লাহ, এত সুন্দর করে আপনারা বসে গেছেন, আমি খুশি হয়েছি। মুসাফির হয়ে দোয়া করছি, আল্লাহ যারা সুন্দরভাবে বসে গেছে মাহফিলের শেষ পর্যন্ত আমাদের সবাইকে বসার তৌফিক দিও। একটু সকলে বলি আমিন। এই গাড়িগুলো এরকম করছে কেন? আসছে বারবার এরকম করছে। কমিটির ভাইরা একটু খোঁজ রাখুন। এর হাজিরিন, খেয়াল করুন, লক্ষ্য করুন। আমি বলতেছিলাম 2 নম্বর মুমিনদের গুণগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। মুমিন বান্দা যখন কোরআন শুনবে, আল্লাহর বান্দা তাদের ঈমান বেড়ে যাবে। 3 নম্বর হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দাগুলো আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কাল করে। খেয়াল করুন, লক্ষ্য করুন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বন্ধুগণ একদিন হাতের মধ্যে লাঠি নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন। হঠাৎ দেখতে পেলেন একটা কালো পাথর আছে, ওই পাথরের মধ্যে তিনি আঘাত করলেন। আমার বন্ধুগণ, আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা দেখতে পেলেন সেই পাথরের ভিতরে থেকে ছোট্ট একটা পাথর বের হয়ে আসছে। আবার যখন আঘাত করলেন আরেকটা পাথর বের হয়ে আসছে, আবার যখন আঘাত করলেন আরেকটা পাথর বের হয়ে আসছে। আমার বন্ধুগণ, যখন ওই ছোট্ট পাথরটার মধ্যে যখন আবার লাঠি দিয়ে যখন আঘাত করলেন, ছোট্ট একটা পোকা ওই পাথরের ভিতরে থেকে বের হয়ে আসছে। আবার পোকার মুখের মধ্যে খাবারের, আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থাও করে রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন ভাই, পাথরের ভিতরে পাথর, তার ভিতরে পোকা, পোকার মুখের মধ্যে আল্লাহ তাবারক তাআলা খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তামাম গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে রে বন্ধু, সমস্ত মাখলুকাতের খানার জিম্মাদারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছে।
সেজন্য আপনাদেরকে বলছি আল্লাহর বান্দা, আমরা রিজিকের জন্য কষ্ট করি, মেহনত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ইনশাআল্লাহ তোমাদের রিজিকের অভাব দূর করে দিবে কে? আরেকটু আসতে বলেন কে? আমরা নামাজ পড়তে রাজি আছি না নাই? নামাজ পড়বো, নামাজ পড়লে ফায়দা হবে। প্রথম নম্বরে আমরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইবো। এক নম্বর পুরস্কারটা কি পাবো? রিজিকের অভাব দূর হয়ে যাবে। প্রিয় হাজিরিন, দুই নম্বর পুরস্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, দুই নম্বর পুরস্কারটা হলো ৭৭ বছর জিন্দেগি, ৮০ বছর জিন্দেগি যখন আপনি আমার অতিবাহিত হয়ে যাবে, যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ছেলে মেয়েরা কান্নাকাটি করে পুরুষের জন্য ৩ টুকরা কাপড় ৭ জায়গার মধ্যে আতর, মা বোনদের জন্য ৫ টুকরা কাপড় ৭ জায়গার মধ্যে আতর লাগায়া চির বিদায় দিয়ে যখন কবরের মধ্যে রাখা হবে গো, নবীজি বলে দিয়েছেন নামাজি ব্যক্তির জন্য কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিবে। তাহলে দুনিয়াতে যদি রিজিকের অভাব দূর হয়ে যায়, কবরে যাওয়ার পরে যদি কবরের আযাব মাফ হয়ে যায়, তাহলে আমরা নামাজ কেন পড়ি না? আমরা পড়বো বলি ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর হলো, এ বন্ধুগণ, এই কবরের থেকে আবার আমাদেরকে উঠতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এই মাটির দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে তোমাদেরকে আবার করে এনেছি, এই মাটির থেকে আবার তোমাদেরকে আমি আল্লাহ জিন্দা করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে হাসরের ময়দানে উঠাবে, আপনি আমার হিসাব দেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা মনে করেছি যে মানুষ হিসাবে আল্লাহ আপনি আমাকে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে আমাদেরকে ছেড়ে দিয়েছে, ঢিলা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা নুমলি লাকুম লিয়াসদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলে, বান্দারে তোমাদেরকে সৃষ্টি করেছি, ছেড়ে দিয়েছি, ঢিলা দিয়েছি। আল্লাহর বান্দা, আমরা যখন গুড্ডি বানাই, আকাশের মধ্যে উড়াইয়া দেই, তখন গুড্ডি তার স্বাধীন মতনে আকাশের মধ্যে উড়তে থাকে। কথা কোন ঠিক না বেঠে? গুড্ডি চিনেন না ভাই আপনারা? গুড্ডি চিনেন না হুজুর? ঘড়ি, আচ্ছা ঘড়ি, এটা ঘড়িটা এই সাপা ঘড়ি আছে একটা, আছে না? সাপা আছে একটা, চিলা আছে একটা, চং আছে একটা, লম্বা করে একটা বানাই। কথা বুঝতেছেন তো? এই ঘড়ি যখন আকাশের মধ্যে যখন উড়িয়ে দেওয়া হয়, ঘড়ি তার স্বাধীন মতন আকাশের মধ্যে উড়তে থাকে। খেলাধুলার সময় যখন শেষ হয়ে যায়, বাতাসটা যখন কমে যায়, আস্তে 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 ডুলতে ডুলতে দেখবেন মাটির দিকে নিচে চলে আসে। কথা বলেন ঠিক না বেঠে? এই যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা গো, ছোট্ট ছিলেন, দুলাবালুর মধ্যে খেলাধুলা করতেন, উঠতে পারতেন না, চলতে পারতেন না। এমন একটা সময় আপনি আমার জীবনের মধ্যে ছিল, নিজের পায়ের উপরে দাঁড় করে আমি নিজেই দাঁড়াইতে পারতাম না। এমন একটা সময় আপনি আমার প্রত্যেকটা মানুষের জিন্দেগির মধ্যে ছিল। বাবাজিরা আমার, পেশাব পায়খানা করে আমরা দুলাবালুর মধ্যেই পড়ে থাকতাম, পেশাব পায়খানার মধ্যে নোংরা জায়গার মধ্যে আমরা পড়ে থাকতাম। আমার মা, আমার বাবা সেই জায়গা থেকে তুলে আপনি আমাকে সাফা করে, আদর করে, মায়া করে কোলের মধ্যে নিয়েছে। এই সময়টা আপনি আমার জীবনের থেকে অতিবাহিত হয়ে গেছে। সেই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। যুবক রে, তোমাদের জওয়ানি কালটা তোমরা কোন রাস্তায় ব্যয় করেছো, এই হিসাবটা কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। জোরে বলেন, কথা ঠিক না বেঠে? সেজন্য দাদু ভাইয়ের আমার, দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে আপনাদেরকে বলে যাই, আজকের থেকে আমরা পরিবর্তন হয়ে যাব। প্রিয় হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা মনে করেছো তোমাদেরকে সৃষ্টি করেছি, ছেড়ে দিয়েছি, দিলা দিয়েছি, বাড়তে থাকো, কত দূর পর্যন্ত বাড়তে পারো, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে যেদিন ধরবো, আমার হাতের থেকে পৃথিবীর কোনো শক্তি নাই, সেদিন তোমাদেরকে বাঁচাইতে পারে। আমার বন্ধুগণ, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর যত টাকা পয়সা, ধন সম্পত্তি, যত প্রভাবশালী মানুষ আছে, কেউ সেদিন আমি আল্লাহর হাতের থেকে তোমাদের